এটা মোবাইলের টাইমটা দেখা ভালো করে। দাঁড়ান স্যার। 12:43 যে রেজিস্টার আছে 12:15 বাজে, মানে পুরো রায়বাড়ি। নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, আপনি কোনো জায়গায় ঘুরতে গেছেন আর হঠাৎ দেখলেন আপনার মোবাইলের সময়টি আধ ঘন্টা এগিয়ে গেছে, আবার এক পা পিছলেই দেখছেন আগের সময় চলে এসছেন। কেমন হবে ব্যাপারটা বলুন তো? বেশ মজার নাকি ভৌতুক? সেবার হাজব্যান্ডের স্কুল থেকে ছাত্রছাত্রীদের নিয়ে এক্সকারশনে রায়মাটাং বিটে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই এই অদ্ভুত ঘটনাটি চোখে পড়ে। আসলেই আমাদের পৃথিবীর আনাচে কানাচে লুকিয়ে রয়েছে এমনই কিছু অজানা রহস্য, যা আমরা দৈনন্দিন জীবনে খেয়াল করি না। চলুন আজ ঘুরে আসি সেই টাইম মেশিনে। এটা মোবাইলের টাইমটা দেখা ভালো করে। দাঁড়ান স্যার। 12:43 যে রেজিস্টার আছে 12:15 বাজে, মানে পুরো রায়বাড়ি এলাকায় আমরা টাইম জোনের রাস্তাটা কি সুন্দর করে দেখি। তোর ইয়ে দেখা রেজিস্টার দেখা 12:43 আর ঘড়িতে স্যার আর এদিকে 12:15। ঠিক আছে, কোথায় ঘড়িতে দেখা তো কটা বাজে? 12:12 মানে 14 2 মিনিট 14। তোর মোবাইলে দেখা কটা বাজে? ওই ভালো করে ইয়ে করা বুঝতে পারছি না এখানে। এই 12:43, তোরটা দেখি কটা? 12:13। তোর একটা পাইনি মনে হয়। রিস্ট ওয়াচ দেখা, রিস্ট ওয়াচ। 12:43 আচ্ছা, এখানে 43 কটা বাজে ঘড়িতে? এখানে 44 12টা কোড 12টা 44। তোর 12:15 রিস্ট আছে। মোবাইলের টাইমে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের উত্তরবঙ্গে, বিশেষ করে ডুয়ার্সে, প্রাকৃতিক সৌন্দর্যের ডালি যেন উজাড় করে দিয়েছে সৃষ্টিকর্তা। বন, জঙ্গল, পাহাড়, নদী, নানান ভাষা, নানান আদিম জনজাতি, কি নেই এখানে? এমনই এক পাহাড়ি ছোট্ট গ্রাম হলো রায়মাটাং। রায়মাটাং ঢোকার মুখেই রিভার বেডে গাড়িতে পার হওয়ার সময় হঠাৎই নজরে এলো এই অদ্ভুত বিষয়টি। দেখলাম সবার মোবাইলে কীভাবে একসঙ্গে সময়ের পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ 30 মিনিট এগিয়ে গেল, অথচ হাতঘড়িতে সময় কিন্তু আগেরটাই দেখাচ্ছে। জানা জায়গা কিভাবে অলৌকিক হয়ে উঠল, মনের মধ্যে দানা বাঁধতে লাগলো নানান সব প্রশ্নের। আর মনে হলো ছোট্টবেলার কোনো এক রহস্যময়, সেই যেমন অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড বা এখনকার সময়ের নোবিতা বা ডোরেমনের টাইম মেশিনের কথা। আপনাদেরও কি মনে এই বিষয়ে কোনো ধারণা বা অভিজ্ঞতা আছে? নিজেরা নানানভাবে ব্যাখ্যা করতে করতে অবশেষে রহস্যের ব্যাখ্যা পেলাম ভূগোল শিক্ষকের কাছে। সত্যি আমার কাছে নতুন এই অভিজ্ঞতা। আপনারাও শুনে নিন এর পিছনে লুকিয়ে থাকা আসল বৈজ্ঞানিক ব্যাখ্যাটি, এবং তার সঙ্গে জেনে নিন এই রহস্যময় জায়গায় কিভাবে পৌঁছবেন। এই ঘটনাটি পুরোটি খুবই সাধারণ বিষয়, বিশেষ করে ভূগোলের ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই তারা জানবে আর কি। পুরোটাই হচ্ছে দ্রাঘিমার রেখার জন্য হয় আর কি। আমরা জানি যে দ্রাঘিমা রেখা অনুসারে সময়ের পরিবর্তন ঘটে আর কি, প্রত্যেকটা দেশে তাই হয়। আমাদের এই বিষয়ে জানতে গেলে প্রথমে জানতে হবে যে ভারতবর্ষের দ্রাঘিমাগত বিস্তার কত। তো ভারতবর্ষ 67 ডিগ্রি 5 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট, যেটা এর মধ্যে বিস্তৃত আর কি। তো এই বিস্তারের মধ্যে মাঝ বরাবর গেছে হচ্ছে যে দ্রাঘিমা দেশের, সেটা হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। আমরা জানি যে এই দ্রাঘিমা অনুসারেই ভারতবর্ষের টোটাল সময়টাকে নির্ধারণ করা হয় আর কি, এবং এলাহাবাদের ওপর দিয়ে এই দ্রাঘিমা বিস্তৃত হয়েছে। তো এই দ্রাঘিমাতে যে সময় হয় সেই সময়টাকে ধরেই ভারতবর্ষের টোটাল রাজ্যের সময়টাকে নির্ণয় করা হয়, এবং সমস্ত সরকারি কাজকর্ম থেকে সমস্ত কিছু চলে আর কি। তো আমাদের ভারতবর্ষের উপর দিয়ে একাধিক দ্রাঘিমা রেখা গেছে। এই দ্রাঘিমা রেখাগুলো একই দ্রাঘিমা রেখা বিভিন্ন দেশের ওপর দিয়েও গেছে আর কি, আমাদের প্রতিবেশী দেশগুলোর ওপর দিয়ে বিশেষ করে। যেমন 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা যেটা আর কি, সেটা আমাদের দেশের জন্য যেমন প্রমাণ দ্রাঘিমা, সেটা আবার শ্রীলঙ্কার প্রমাণ দ্রাঘিমাও তাই। এবং শ্রীলঙ্কাতেও এই দ্রাঘিমা দিয়েই পুরো দেশের সময়টাকে নির্ণয় করা হয়। তো
ইস্টে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাশ দিয়ে যে দ্রাঘিমা রেখাটা গেছে আর কি, বিশেষ করে আমাদের আলিপুরদুয়ারের ওপর দিয়ে, সেটা হচ্ছে 90 ডিগ্রি আর কি। তো এই 90 ডিগ্রি দ্রাঘিমাটা বাংলাদেশের ওপর দিয়েও বিস্তৃত হয়েছে, যেটা বাংলাদেশের প্রমাণ দ্রাঘিমা। তো বাংলাদেশ আমাদের দেশ থেকে আরও বেশি পূর্ব দিকে অবস্থিত। তো দ্রাঘিমাগত পার্থক্য অনুসারে বাংলাদেশ আমাদের থেকে 30 মিনিট সময় এগিয়ে আছে। তো এই বাংলাদেশের যে প্রমাণ দ্রাঘিমা অর্থাৎ 90 ডিগ্রি ইস্ট, সেই দ্রাঘিমাটা এই আলিপুরদুয়ারের রায়মাটাং এবং লাটাগুড়ি এই সমস্ত অঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। তার ফলে আমরা যখন ওই অঞ্চলের মধ্যে যাচ্ছি আর কি, তখন অটোমেটিকভাবে সেটা স্যাটেলাইট মারফত কি হচ্ছে, আমাদের জিপিএস সিস্টেম দ্বারা টোটাল মোবাইলের টাইম জোনটা আলাদা হয়ে গিয়ে ওই বাংলাদেশের দ্রাঘিমা অনুসারে সেই টাইমটা দেখিয়ে দিচ্ছে। তার ফলে আমরা হঠাৎ করে দেখছি যে মোবাইলে এই সময়টা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, কিন্তু রিস্ট ওয়াচ তো ম্যানুয়ালি, ওটা তো আমরা ম্যানুয়ালভাবে চেঞ্জ করি, ফলে রিস্ট ওয়াচের সময় কিন্তু একই থেকে যাচ্ছে। তো যেহেতু আমাদের দেশ থেকে অর্থাৎ ভারতবর্ষ থেকে বাংলাদেশ পূর্ব দিকে অবস্থিত এবং তারা 30 মিনিট সময় এগিয়ে আছে, এই কারণের জন্যই যেহেতু ওই দ্রাঘিমাটা ওই অঞ্চলের উপর দিয়ে বিস্তৃত হয়েছে, ফলে আমাদের স্যাটেলাইট মারফত আমাদের মোবাইলের সময় এই পরিবর্তনটা হয়ে গেছে। তো এই 90 ডিগ্রি কারণেই কিন্তু সময় পরিবর্তনটা হলো। তো মূল বিষয়টা কিন্তু দ্রাঘিমাগত কারণের জন্যই হলো আর কি। এটা কোনো ভৌতিক ব্যাপার না বা কোনো অলৌকিক ঘটনা না। এটা এর আগেও টাইমস অফ ইন্ডিয়াতে পাবলিশ হয়েছে, লেখা হয়েছে, এবং যারা ভূগোলের ছাত্র তারা সহজেই জানবে এই বিষয়টা। এটাতে কোনো ভৌতিক ব্যাপার নেই বা কোনো স্থানীয় কোনো প্রভাব নেই আর কি। টোটালটাই হচ্ছে দ্রাঘিমাগত পার্থক্যের জন্যই হচ্ছে। বিষয়টা বোঝার জন্য আপনাদেরকে এই ছবিটা দেখুন, তাহলে এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এইখানে দেখুন 82 ডিগ্রি 30 মিনিট যে দ্রাঘিমাটা, সেটা আমাদের ভারতবর্ষের প্রমাণ দ্রাঘিমা। এর ঠিক ডান দিকে যে দ্রাঘিমাটা রয়েছে, এই দ্রাঘিমাটা হলো হচ্ছে 90 ডিগ্রি, এটা আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে এবং আমাদের আলিপুরদুয়ারের এবং লাটাগুড়ি অঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। এই দ্রাঘিমাটাই হলো আপনার বাংলাদেশের প্রমাণ দ্রাঘিমা। এটা বাংলাদেশের প্রমাণ দ্রাঘিমা হওয়ার জন্য ওইখানকার বাংলাদেশের সময়টা নির্ধারিত হচ্ছে এই দ্রাঘিমা দিয়ে, এবং বাংলাদেশ আমাদের থেকে দেখুন আরও বেশি পূর্ব দিকে অবস্থিত, ফলে 30 মিনিট সময় ওরা এগিয়ে আছে। অর্থাৎ আমাদের এখানে যদি 10টা বাজে সকাল, তাহলে ওদের ওখানে একই সময়ে ওদের ওখানে বাজছে 10:30। তো এই যে 30 মিনিট সময়টা যে পার্থক্য হলো, সেটা দ্রাঘিমার জন্যই হচ্ছে। এই দ্রাঘিমা বরাবর স্থানেই আমরা পৌঁছেছিলাম সেদিন রায়মাটাং স্থানে, এবং এই দ্রাঘিমাটা এই অঞ্চলের উপর দিয়ে বিস্তৃত হওয়ার জন্যই কিন্তু আমাদের মোবাইলের যে টাইমটা পরিবর্তিত হয়ে গেছে, এবং সেটা জিপিএস মারফত হচ্ছে আর কি। এবং এইটা টোটালটাই আলাদা একটা টাইম জোন, এবং এই টাইম জোনটা আমাদের আপনার রায়মাটাং এবং লাটাগুড়ি অঞ্চলের উপরেও কিন্তু ক্যাচ করার জন্যই অটোমেটিকভাবে এই সময়ের পরিবর্তনটা হলো আর কি। তাহলে কিভাবে আসবেন এখানে? রায়মাটাং হলো পশ্চিমবঙ্গের ডুয়ার্সের পশ্চিম বক্সা এলাকার একটি ছোট্ট নদী। জঙ্গলের ভিতরে একটি ছোট্ট গ্রাম আছে যা রায়মাটাং গ্রাম নামে পরিচিত। সাম্প্রতিক অতীতে গ্রামটি পর্যটনে গুরুত্ব পেয়েছে। শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য রায়মাটাং তার জনপ্রিয়তা অর্জন করেছে। আপনি সড়ক পথে আসতে হলে শিলিগুড়ি হয়ে আসুন বা আলিপুরদুয়ার কুচবিহার হয়ে যান, আপনাকে কালচিনি ব্লকে আসতে হবে। কালচিনি চৌপথির লেভেল ক্রসিং পার করে কালচিনি, চুয়াপাড়া, ভাটপাড়া, চা বাগান পার হয়ে আর একটু এগোলেই পৌঁছে যাবেন রায়মাটাং বিট। আর আপনি যদি বিমানপথে ভ্রমণ করেন, তাহলে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরটি হবে আপনার নিকটতম বিমানবন্দর। আর আপনি যদি রেলপথে ভ্রমণ করেন, তাহলে আপনার আলিপুরদুয়ার জাংশন কিংবা নিউ আলিপুরদুয়ার স্টেশনে নামতে হবে। তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন ব্লগে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।